ঠান্ডা টাইম না 22 দিন হলে তাই বলছেন 22 দিন হলে তাই বলছেন মরা হলো 22 দিন আর মাটি হলো 19 দিন। বুঝছে না মুর্শিদাবাদের হরিহরপাড়া, এই হরিহরপাড়াতেই আজকে এখানে কবরস্থান থেকে তোলা হচ্ছে এক কিশোরীর দেহ। উল্লেখ্য যে খবরটা আমরা পাচ্ছি যে গত 27শে জানুয়ারি সর্ষেক্ষেত থেকে এক কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সেই দেহ উদ্ধারের পরই নানান ধরনের অভিযোগ উঠে আসে। তদন্তের মোড় এগিয়ে যায়, ধীরে ধীরে এগিয়ে যায়। তারপরেই কোনো একটা কারণবশত, যেটা আমরা প্রশাসনিক সূত্রে খবর পাচ্ছি, যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের রিপোর্টের মধ্যে কিছু অমিল থাকায় হাইকোর্ট সেটাকে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। এবং সেই ময়নাতদন্ত কিন্তু এবার হবে মুর্শিদাবাদ ছেড়ে কলকাতার SSKM হাসপাতালে। বিশেষ চিকিৎসক দ্বারা সেখানকার ময়নাতদন্ত হবে এবং 6 এপ্রিলের মধ্যে সেই ময়নাতদন্তের রিপোর্ট কিন্তু দিতে হবে কলকাতা হাইকোর্ট। এমনটাই চেয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আর সেই কারণেই হরিহরপাড়া বিডিও, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে এসছেন। এবং এই যে হরিহরপাড়া ধরমপুর এলাকা রয়েছে, সেই ধরমপুর এলাকা থেকে কিন্তু এখন কবরস্থানের থেকে ওই কিশোরীর দেহ তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, একদম সরাসরি এই দেহ চলে যাবে কলকাতা SSKM হাসপাতালে। আর তাই দেখতেই প্রচুর মানুষের ভিড়। এই হারিয়ে দেবে, আমি ধরতে পারবো না। আমরা ইতিমধ্যে দেহ তোলা সম্পন্ন হয়েছে। সকলে ভিডিও করছেন তাদের মোবাইলে রাখার জন্য।
কিন্তু আমরা সেই ফুটেজ আপনাদের দেখাতে পাচ্ছি না কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। সেই কারণে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। উঠে পড়লো দেহ ইতিমধ্যেই তোলা সম্পন্ন হয়েছে, আর তারপরে কিন্তু মানুষজন এলাকা ছাড়তে শুরু করেছে। প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে এই হরিহরপাড়ার ধরমপুর গোরস্থান যে ময়দান রয়েছে সেই ময়দানে। কেননা এইরকম ঘটনা এলাকাতে খুবই কম, যে দেহ সমাধিস্থ হওয়ার পর পুনরায় আবার সেই দেহ তোলার কারণে। দেহ ইতিমধ্যেই হয়তো বুঝতেই পারছেন, মানুষরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন দেহ ইতিমধ্যেই কবর থেকে তোলা হয়ে গেছে। এখন সেটা প্যাকিং করি এখন পাঠানো হবে সরাসরি কলকাতার এসএস ক্যাম হাসপাতালে। আর সেই ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন এমএসডি নিউজ বাংলার পর্দায়। আমরা এই খবরের সম্পূর্ণ আপডেট নিয়ে আবার কিছুক্ষণ পরেই আসছি। সাথে থাকুন, দেখতে থাকুন এমএসডি নিউজ বাংলা।